মানুষের মনোযোগ ধরে রাখা বাস্তব দুনিয়ায় একটি বড় চ্যালেঞ্জ। মানুষ দৈনন্দিন কাজ, শিক্ষা, কর্মজীবনের ক্ষেত্রে মনোযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মনোযোগ না দিয়ে পড়ার ফলে কাজের গুণগত মান কমে যাচ্ছে, ভুলভ্রান্তি বাড়ছে এবং মানসিক চাপ তৈরি হচ্ছে। তবে এখন প্রশ্ন হলো, কেন মানুষ আজকাল মনোযোগ ধরে রাখতে পারছে না? আধুনিক প্রযুক্তির প্রভাব, মানসিক চাপ, ব্যক্তিগত অভ্যাস, পরিবেশগত কারণ এই সমস্যার মূল উৎস হতে পারে। তবে বর্তমানে শিক্ষার্থীরাও লেখাপড়ায় বেশ অমনোযোগী। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব কী কারণে শিক্ষার্থীরা লেখাপড়ায় অমনোযোগী থাকে এবং এর সমস্যার সমাধান তুলে ধরার চেষ্টা করব। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। মনোযোগ না দিয়ে পড়ার প্রধান কারণগুলো হলো আগ্রহের অভাব। এখন আগ্রহের অভাবটা কেমন হতে পারে? যেমন আপনার শিশু এখন বাংলা পড়তেছে খুব আগ্রহ নিয়ে সে এখন বাংলা পড়তেছে। এখন যদি আপনি তাকে মানসিকভাবে চাপ দেন যে, "না, তোমার এখন বাংলা পড়াটা ঠিক হবে না, তুমি এখন ইংরেজি পড়ো।" এই যে চাপ দেওয়ার কারণে তার আগ্রহ কিন্তু সে হারিয়ে ফেলবে। তাহলে কিন্তু লেখাপড়ার প্রতি সে অমনোযোগী হয়ে যাবে। যেমন পরিবেশগত সমস্যা। যেমন পরিবেশগত সমস্যা কেমন হতে পারে? যেমন আপনার শিশু যেখানে পড়ছে এর পাশে যদি উচ্চ শব্দ হয়, আবার আপনি তার পাশে বসে মোবাইল টিপতেছেন অথবা টিভি দেখতেছেন, তাহলে কিন্তু শিশু লেখাপড়ার মনোযোগ হারিয়ে ফেলবে। মানসিক চাপ। অনেক সময় শিক্ষার্থী দেখা যাচ্ছে যে মানসিক চাপের মধ্যে আছে বা ব্যক্তিগত কোনো একটা সমস্যা হচ্ছে, তখন যদি আপনি তাকে লেখাপড়ার প্রতি প্রচণ্ড পরিমাণে চাপ দেন যে, "না, এখন পড়তে বসো", তখন কিন্তু সে বিগড়িয়ে যাবে। সে কিন্তু পড়াশোনার প্রতি মনোযোগ হারিয়ে ফেলবে। অনেক সময় দেখা যাচ্ছে অতিরিক্ত ক্লান্ত বা ঘুম ভাব এরকম যদি সমস্যা অনেক সময় অনেক শিক্ষার্থীদের দেখা যায়। যদি আপনি মনে করেন যে শিশুর এখন ঘুম ভাব আসছে অথবা তার শরীর অনেকটা ক্লান্ত, তখন যদি আপনি বলেন, "না, এখন পড়তে বসো", তখন কিন্তু সে এই ঘুম অবস্থায় বা শরীর ক্লান্ত অবস্থায় কিন্তু সে পড়তে অ্যা মা ইচ্ছা পোষণ করবে না। তখন কিন্তু আসলে মানুষের মস্তিষ্ক কাজ করে না। তখন যদি আপনি মানসিকভাবে প্রেশার দিতে থাকেন যে, "না, পড়তে বসো", তখন কিন্তু সে লেখাপড়ার প্রতি আগ্রহ সে হারিয়ে ফেলবে এবং অমনোযোগী হয়ে পড়বে। অনেক সময় দেখা যাচ্ছে একঘেয়েমি। আপনি যদি একটা শিক্ষার্থী বা শিশুকে বলেন যে, "না, তুমি ১ ঘন্টা যাবত এই ইংরেজি পড়ো বা আ অঙ্ক করো", তখন একই বিষয়ে যদি অনেক সময় ধরে পড়ে, তখন কিন্তু একঘেয়েমি চলে আসে। এই একঘেয়েমিও কিন্তু শিশুর অমনোযোগিতার একটি কারণ হয়ে দাঁড়ায়। এরপর আবার দেখা যাচ্ছে যে প্রযুক্তির প্রতি আসক্ত। এখন অনেক দেখা যাচ্ছে যে শিক্ষার্থীরা বা শিশুরা দেখা যাচ্ছে যে ইন্টারনেট বা সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক সময় ব্যয় করে, অনেক সময় নষ্ট করে। তা এই যে অনেক সময় যদি Facebook অথবা সামাজিক যোগাযোগ মাধ্যমে যদি সে সময় ব্যয় করে, তখন কিন্তু সে লেখাপড়ার প্রতি অমনোযোগী হয়ে যাবে। অথবা দেখা যাচ্ছে যে সঠিক সঠিক পড়ার কৌশল যদি না জানা থাকে, সঠিক পরিকল্পনা ছাড়া যদি পড়তে বসে, লক্ষ্যহীনভাবে যদি পড়ে, তখন কিন্তু সে অমনোযোগী হয়ে পড়বে। লেখাপড়ায় মনোযোগ বাড়ানোর জন্য কি পদক্ষেপ গ্রহণ করা উচিত, তা নিয়ে আলোচনা করব। আশা করি ধৈর্য সহকারে শুনবেন, তাহলে ব্যাপারটি বুঝতে পারবেন। আসলে লেখাপড়ার অ্যাম আহ মনোযোগ বাড়ানোর জন্য যে বিষয়টি আমার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে হয়, সেটা হলো যে লেখাপড়ার পরিবেশ তৈরি করা। আপনার শিশু যেখানে লেখাপড়া করবে তার পাশে যেন কোনো ধরনের উচ্চ শব্দ হয়, এমন ধরনের কোনো কাজ থেকে আপনি বিরত থাকবেন। যেমন ধরেন যেখানে লেখাপড়া করে তার পাশে বসে আপনি মোবাইল চালানো এবং টিভি দেখা, এগুলো থেকে আপনি বিরত থাকবেন। এরপর লেখাপড়ার যে একটা সুনির্দিষ্ট লক্ষ্য, এই লক্ষ্যটা আপনি ঠিক করে দেন যে, তোমার অ্যা এই আজকের দিনে এটা পড়া উচিত অথবা এই সপ্তাহে তুমি এটা পড়বে। এরকম যদি আপনি লক্ষ্য নির্ধারণ করে দেন, তাহলে মনে হয় যে লেখাপড়ার মনোযোগ অ্যা আপ বাড়বে বলে আমার কাছে মনে হয়। এরপর অ্যা পড়ার বিষয়টি আগ্রহ বাড়ানোর চেষ্টা করবেন। যেমন বিভিন্ন ধরনের উদাহরণের মাধ্যমে আপনি কিন্তু লেখাপড়ার আগ্রহ তৈরি করতে পারেন। যেমন ধরেন যে তুমি বেশি করে লেখাপড়া করো। যদি লেখাপড়া করো তাহলে কিন্তু তোমার স্বপ্ন পূরণে কিন্তু তুমি এক ধাপ এগিয়ে যাবে। এরকম ধরনের যে উৎসাহমূলক যদি
কোনো গল্প হোক, অ্যা ব্যা তাকে যেভাবেই হোক তাকে লেখাপড়ার প্রতি মনোযোগী করার জন্য যে কাজটি করা প্রয়োজন বলে মনে করেন সেই কাজটা আপনি করবেন। এরপর আপনার শিশুকে পর্যাপ্ত পরিমাণে ঘুমের ব্যবস্থা করবেন। আবার দেখা যাচ্ছে বিশ্রামেরও একটা ব্যবস্থা করবেন। আসলে ঘুম এবং বিশ্রাম এ দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এগুলোর প্রতি আপনারা বিশেষভাবে নজর দিবেন। এরপর আমার কাছে সবচেয়ে বেশি বর্তমান সময়ে সবচেয়ে বেশি উপযোগী যে বিষয়টি আমার কাছে মনে হচ্ছে যে, আপনার সন্তানকে মোবাইল এবং ইন্টারনেট থেকে দূরে রাখবেন। যদি অতিমাত্রায় যদি আপনার শিশু যদি মোবাইলের প্রতি আসক্ত হয়ে যায়, তখন কিন্তু ওই শিক্ষার্থী আপনার লেখাপড়ায় মনোযোগ দিতে পারবে না। সেক্ষেত্রে মনোযোগ বাড়ানোর জন্য আপনার শিশুকে অবশ্যই মোবাইল এবং ইন্টারনেট থেকে দূরে রাখার চেষ্টা করবেন। এরপর আপনার শিশু যখন পড়াশোনা করবে একটানা ২ ঘন্টা বা ৩ ঘন্টা এরকম বড় ধরনের সময় নিয়ে না পড়াটাই ভালো। যেমন পড়ার সময় ছোট, ছোট বিরতি দিন। যেমন ৩০ মিনিট বা ৪০ মিনিট পর ৫ মিনিট রেস্টের বা ১০ মিনিট রেস্টের ব্যবস্থা করেন। দেখবেন যে আপনার শিশু অবশ্যই লেখাপড়ার প্রতি মনোযোগ বাড়বে। আর একটা শিশু দেখা যাচ্ছে যে সে একটানা যে সে ২ ঘন্টা পড়বে, তার ধারণ ক্ষমতা কিন্তু থাকে না। সেক্ষেত্রে আপনার শিশুকে মানে ছোট, ছোট বিরতি পড়ার সময় ছোট, ছোট বিরতি দেওয়ার চেষ্টা করুন। দেখবেন যে শিশু অবশ্যই লেখাপড়ার প্রতি মনোযোগী হবে। আশা করি ব্যাপারটি বুঝতে পেরেছেন। যদি আপনাদের কাছে এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইকস এবং অপরকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য শেয়ার করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য মঙ্গল কামনা করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।